বড় বাগানটাকে মুভ করলে আমরা শতভাগ লাভবান হতে পারবো। যার জন্যই আমরা গত বছর বেশ কিছু গাছ লাগাই, অর্থাৎ সংখ্যায় 20টি ছিল। এই বছর আমরা 110টি গাছ আমরা লাগাই, যেটা আমাদের এই খেজুর বাগানের ভিতর দিয়েই লাগানো হয়েছে। আমাদের আজকে গত বছর এবং এই বছর গাছের আপডেট আমরা আপনাদেরকে জানাবো। এর সাথে আমাদের এই অন্যতম একটি পুষ্টিগুণসম্মত এই পেঁপে আমাদের চাষ কেন করতে হবে বা আমাদের এই উপকার কি রয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আজকে আমরা আমাদের গাছগুলো দেখানোর সাথে সাথেই আলোচনা করব। সাথে আমাদের আজকে বাগানে পেঁপে হারভেস্ট হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে করে আমাদের এই ভিডিওগুলো যখনই আমরা আপনাদের উদ্দেশ্যে দিব, যাতে করে আপনারা যেন এই নোটিফিকেশন আকারে আমরা পেয়ে যান। দর্শক, পেঁপে আমাদের কি কি উপকার করে সেই বিষয়টা আপনাদের আগে জানতে হবে। আমরা সাধারণত জানি এই পেঁপে আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। এই পেঁপে আমাদের শরীরে কোলেস্টেরল যে জমে সেই কোলেস্টেরল থেকে প্রোটেক্ট রাখে। এই পেঁপে আমাদের হজম শক্তি বাড়ায়। সাধারণত যাদের হজমের সমস্যা আছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এই পেঁপে কাঁচা পেঁপেটাও অনেক উপকার করে, পাকা পেঁপেটাও উপকার করে। এই পেঁপে আমাদের মানব দেহের চুল এবং ত্বকের খুবই উপকার করে, মানে চুলটাকে ভালো রাখে এবং আমাদের ত্বকটাকে ভালো রাখে। এই পেঁপে আমাদের মানব দেহে যে কৃমি হয় সেই কৃমি থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারি শুধু এই ন্যাচারালভাবে পেঁপে খেয়ে। আপনারা জানেন যে বা জেনে থাকবেন, আমরা যে কোনো ধরনের ঔষধ যখন আমরা খাই বিভিন্ন রোগের, একটি কাজের জন্য যখন ওষুধগুলো আমরা খাই, ধরেন কারো ধরেন ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের জন্য ওষুধগুলো খাচ্ছি, কারো ধরেন সাধারণত দেখা গেছে অন্য অন্য রোগ বা হৃদরোগ অথবা কিডনি জটিলতা বিভিন্ন রোগ হয়, এর জন্য যখন আমরা ওষুধগুলো খাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গে কিন্তু ব্যাপক ক্ষতি করে এই ওষুধগুলা। আর আমরা ন্যাচারালভাবে যে ফল, যে সবজি বা বিভিন্ন আইটেম রয়েছে, এগুলো দিয়ে যদি আমরা এই জিনিসগুলো কভার করতে পারি, তাহলে আমাদের কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া বলেন বা অন্য কোনো অঙ্গের বা আমাদের দেহের অন্য কোনো অংশের কোনো ক্ষতি হয় না। আর উপকারের দিক দিয়ে আরেকটি বিষয় হলো, আপনারা জেনে থাকেন যে মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো ব্রণ। বিশেষ করে আমাদের দেশের এই সুন্দরী সুন্দরী মেয়েরা কিন্তু এই ব্রণের কারণেই তাদের চেহারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যদি নিয়মিত পেঁপে খান তাহলে এই ব্রণের সমস্যা থেকে কিন্তু আপনারা অনেকটাই সমাধান পাবেন। তো দর্শক, আমাদের পাশে যে গাছটি দেখতেছেন, আমরা বলছি আপনাদেরকে যে আমরা 2 বছর ধরে পর্যবেক্ষণ করতেছি, যে পর্যবেক্ষণটা দেখা গেছে আপনাদের অনেক উপকারে কিন্তু আসবে। যে গাছটি দেখতেছেন, আপনারা দেখেন যে এই গাছটিতে পেঁপের কি সাইজ, তো আমার মনে হয় 5-7 কেজি করে হবে, এখনও পরিপক্ক হয় নাই। তো আমার জানা মতে এগুলা 8-9 কেজি ওজন হয়। তো দর্শক, এই মুহূর্তে এই গাছটিতে ধরে আছে কতটি পেঁপে আমি আপনাদের সাথে নিয়ে গুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 45, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। দর্শক, আপনাদেরকে বলবো যে এই গাছটিতে এই মুহূর্তে অলরেডি 60টি পেঁপে কিন্তু চলে আসছে, আরও উপর দিকে কিন্তু আসতেছে। যদি 3 কেজি করে ওজনও ধরেন তাহলে 3, 6, 18 অর্থাৎ 180 কেজি ওজন। যদি বাজার দর যদি একেবারে কম থাকে তাহলে ধরেন 25 টাকা বা 30 টাকা কেজি, 25 বা 30 টাকা কেজি হলেও আপনি দেখেন এই 180 কেজি ওজনের পেঁপের ভ্যালুটা কত আছে। আর যদি পাকিয়ে বিক্রি করেন তাহলে তো এগুলো আপনার দামে একটু বেশি পাওয়া যায়। সেই হিসাবে আপনি যদি 25 টাকা করে ধরেন তাহলে আপনারা একটু জিনিস খেয়াল করেন যে এখানে 180 কেজি পেঁপে যদি আমরা পেয়ে থাকি তাহলে কত টাকা আসতেছে। হয়তো আমার এই গাছটার পিছনে সর্বোচ্চ 300 টাকা খরচ হয়েছে বা 350 টাকা খরচ হয়েছে, কিন্তু এর বিপরীতে কি পরিমাণ রেভিনিউ আপনি পাচ্ছেন, কিন্তু সেটার জন্য আপনাকে এর চাষাবাদ, এর কৌশল, এর যে চাষ পদ্ধতি
আমরা এখানেও সঠিক পদ্ধতি করতে পারি না, কারণ আমাদের এখানে কিন্তু বর্ষাকালে পানি জমছে। আপনার পেঁপে চাষের জায়গাতে কিন্তু কোনোভাবেই পানি জমা যাবে না। তো দর্শক, আমরা এই গাছটি দেখলেন, এই গাছটির সাথে সাথে ভিন্ন জাতের ভিন্ন স্বাদের আমরা অনেক পেঁপের জাত আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের বাগানে কী পরিমাণ ধরেছে সেটাও দেখাবো। গত বছর যে গাছ লাগাইছিলাম সেটার আপডেটটা আপনাদেরকে দেখাবো। শুধু আমরা এটা করতেছি কেন, আমরা নেক্সটে একটু বিশাল বড় আকারে পেঁপে বাগানে যাচ্ছি। সেটা যাওয়ার আগে আমরা ট্রায়াল বেসিগুলো আমরা করতেছি, নিজেদের কিছু ধ্যান ধারণা তৈরি করতেছি, যাতে করে আমাদের প্রজেক্টটা শতভাগ লাভের মুখ দেখে। আমি মনে করব যে যারা কৃষিকাজে আসতেছেন, যারা আসবেন, যারা করতেছেন, সবারই এই টেকনিকটা অবলম্বন করা উচিত। তাহলে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি মনে করেন যে কৃষিকাজে দীর্ঘদিন ধরে থাকতে পারবেন। অনেকে কৃষিকাজকে ছোট করে দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো কখনোই না। আপনারা কিন্তু এটা ভুল, আপনাদের একটা আইডিয়া। আমি মনে করি কৃষিকাজ করে যে পরিমাণ আয় করা যায়, আপনার মনে হয় না যে আর সৎভাবে থেকে বা সৎভাবে কাজ করে অন্য কোনো কিছুতে আয় করা সম্ভব না। তার কারণে কৃষিকাজকে কখনোই আপনারা ছোটো করে দেখবেন না, এটি একটু বড় মানসিকতাভাবে দেখবেন। কারণ আপনি কাজ করতেছেন, আপনি যদি একটা ভালো জব করেন, যাই করেন, আপনাকে কাজ করতে হবে। ঠিক কৃষিকাজটাও কিন্তু একটি কাজের ক্ষেত্র, এবং সেটা সৎভাবে কাজ করার একটি জায়গা। দর্শক, আমরা এরপরে আরেকটি গাছে যাচ্ছি, যেমন এই পাশের এই গাছটি আপনারা দেখেন, আমরা কিছু কিন্তু পেঁপে হারভেস্ট করছি নিচের দিকে যেগুলো ছিল, আর উপর দিকে যদি দেখেন তাহলে কত পেঁপে ধরে আছে। সেই হিসাব করলে আমার মনে হয় এই গাছটিতে প্রায় শতেখানি পেঁপে আছে। এরপর উপর দিকে কিন্তু কন্টিনিউ চলে আসতেছে। তো দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই গাছগুলোর বয়স কিন্তু 7 মাস। আমি 7 মাস আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। তো চলুন আমরা আরেকটি গাছের কাছে আমরা যাই। দর্শক, আমরা আরেকটি গাছের সাথে চলে আসলাম। এই গাছটিতে মিডিয়াম আকারের পেঁপে, আপনারা দেখেন কত পেঁপে ধরে আছে। আপনার চিন্তা করা যায় না যে 7 মাসে একটা গাছে এত পেঁপে চলে আসে, মানে ভাবাই যায় না। শুধু আপনাকে চাষের টেকনিকগুলোকে আপনি জানতে হবে। আমরা অনেকগুলো ভিডিওতে আমরা এই আমাদের বাগানের পেঁপে চাষের বিভিন্ন টেকনিকগুলো আপনাদের নিয়ে আসবো, যে কোন কোন টেকনিক অবলম্বন করলে ভালো ফল পাওয়া যায়। দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে এখানে আমরা দেখিয়ে রাখি। দেখুন, পাশেই আমরা এই গাছেরই অনেকটা ধরেন কত 2-2.5 হাত দূরে একটি মরিচ গাছ দিয়েছি। আপনার এই মরিচ গাছে কিন্তু দেখেন আমাদের কি পরিমাণ মরিচ ধরে আছে। আপনার বেশ কিছু আমরা হারভেস্ট করছি, এই দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে। পুরো গাছে কিন্তু ফুল আসতেছে, মরিচের সাইজও বড় হচ্ছে। এটি একটি ছোটো আকারের মরিচ। আপনারা দেখেন, খেতে খুব ঝাল হয়, তরকারিতে দিলে কিন্তু খুব স্বাদ হয় এই মরিচটা। দর্শক, আপনি যদি প্রতিটা পেঁপে গাছের সাথে 2টি করে মরিচ গাছ দেন, 2টি করে মরিচ গাছ দেন, তাহলে আপনার পেঁপের যে খরচটা আছে সেই মরিচ থেকে উঠে আসবে, আর এই পেঁপেগুলো আপনাদের পুরাটাই লাভের মধ্যে থাকবে। এটা আপনাদের একটি টেকনিক আমরা বলে দিলাম। আর খুবই শীঘ্রই দর্শক, আমরা বিশেষ করে আমাদের এই গাজীপুরের একটি বিশাল বড় পেঁপে বাগান, ওনার দীর্ঘ 20 বছর ধরে চাষ করতেছে আমাদের রিপন চাচা, ওনাদের ওখানে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। ওই প্রোগ্রামটা আপনারা দেখবেন, দেখলে পরে দেখা গেছে ওনার যে পদ্ধতিগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আরও অনেক আপনারা লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আরেকটি গাছে যাই। সুপ্রিয় দর্শক, আমরা এই আরেকটি জাতের কাছে আসলাম। দেখেন, এই জাতটিও বেশ বড় লম্বাটে। আমরা আপনি বলছি যে আমরা অনেকগুলো জাত নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা এই দেখেন, এই পেঁপেটি যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এটি অলরেডি কালার চলে আসতেছে, ওজনেও বেশ ওজন হবে। আপনাদের এদিকে যদি আরও ক্লোজ করে আপনাদের দেখায়, এই পাশটাতে দেখেন এই পেঁপের সাইজগুলো, এক একটা পেঁপে কী পরিমাণ সাইজ কিন্তু হয়েছে। দেখেন এই গাছটাতে অনেক পেঁপে আছে, যদিও ওটা অনেকটা এতটা বড় হয় না, আরও পেঁপে আসতেছে। আমরা ঠিক এর পাশে থাকা আমি আরেকটি গাছে আপনাদের কাছে যাব। দেখেন এই গাছটি যদি আপনারা দেখেন, এই গাছটিতেও পেঁপের কী পরিমাণ সাইজ হচ্ছে। দেখুন, অনেক ধরা আছে, অনেক বড় সাইজ দেখতেছেন। এটি বেশ কিছু পেঁপে রয়েছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে পেঁপেটা কীভাবে লাভজনকভাবে চাষ করা যায়। দেখেন, উপরের দিকে আরও কিন্তু প্রচুর পরিমাণ আসতেছে। সুপ্রিয় দর্শক, আমরা এরপরে পাশে থাকা আমরা গত বছরের একটি গাছে যাব, অর্থাৎ 2020 সালে এই গাছটি আমরা লাগাইছিলাম। আপনাদেরকে বলছিলাম যে 2020 সালে আমরা
20টি গাছ নিয়ে কাজ শুরু করি। গত বছর প্রচুর পেঁপে গাছ আমি পেয়েছি, আর এই বছর দেখেন সে চারিদিকে শুধু পেঁপে আর পেঁপে ভর্তি, একেবারে উপর দিকে আরও পেঁপে আসতেছে, আরও পেঁপে আসতেছে। একদম মাথার দিকে যদি আমরা দেখাই, একদম মাথায় যদি আমরা দেখাই, দেখেন ওখানে কি পরিমাণ পেঁপে কিন্তু বের হচ্ছেই। এটা আমার দ্বিতীয় বছরের গাছ। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমরা আরও বেশ কিছু গাছ আমাদের এখানে দেখাবো, আরও ভিন্ন ভিন্ন জাত রয়েছে সেগুলো দেখাবো। এখানে আমরা একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা আপনাদেরকে যে জিনিসটা বলবো যে আমরা সুন্দর সুন্দর যে বড় আকারের পেঁপেগুলো আছে, খেতে মিষ্টি হয়, এরকম পেঁপে দিয়ে আমরা অসংখ্য চারা এবছর তৈরি করব। সেই চারাগুলো আমাদের একটি বড় বাগানের কাজে লাগাবো। পাশাপাশি আপনাদের সারা দেশ থেকে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর জাতগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন, যে জাতগুলো দিয়ে আপনারা আসলে সত্যিকার অর্থে অনেকটাই লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখন আরেকটি গাছে আমরা যাব, চলেন। আমরা আরেকটি গাছে চলে আসলাম। এই গাছটি এই বছর দ্বিতীয় বছরের ফলন। প্রথম বছর আমরা অনেক ফলন পেয়েছি, আর দ্বিতীয় বছরে এসে দর্শক দেখেন শুধু চারিদিকে ফলনে একদম ভর্তি ফলনে। এটি একটি এনার্জি প্যাকেট জাত। দর্শক, আমরা প্রচুর কিন্তু এই গাছে ফলন আমরা পেয়েছি, আর এই বছর দেখতেছেন যে এটা একদম ভরপুর। এটা 2020 সালের গাছ। 2020 সালে যেমন অনেক ফলন পেয়েছিলাম, 2021 সালে এসে আমরা পর্যাপ্ত ফলন আমরা কিন্তু পেয়েছি। দর্শক, এবার চলুন আমরা অন্য গাছে যাচ্ছি। আমরা আমাদের এই পুরো একটা সারি আপনাদেরকে প্রতিটি গাছই দেখাবো যে কী পরিমাণ ফলন আমাদের গাছে রয়েছে। কারণ আমাদের উদ্দেশ্যই কিন্তু আজকে আপনাদের শুধু আমাদের গাছের ফলন এবং আমরা কীভাবে পেঁপে হারভেস্ট করি, সাথে সাথে আর আরও কিছু আমরা বিষয় বলবো, এবং আরও অনেকগুলো ভিডিও আমরা পেঁপে বিষয় দেবো, যাতে করে আপনারা যেন এই পেঁপে থেকে শতভাগ লাভবান হতে পারেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি উপর দিয়ে প্রচুর পেঁপে আসতেছে, পুরো ঘাস কিন্তু ভর্তি। আমরা যদি পাশাপাশি পরে একটি গাছে যাই, আপনারা দেখেন এই গাছটিতে অনেক সময় বাগানে দেখবেন যে কিছু গাছে পেঁপে অনেক ভালো হয়, কিছু গাছে পেঁপে ভালো হয় না। সেটা শুধু আমাদের জাত সিলেকশনের কারণে এই সমস্যাটা হয়, ভালো চারা না থাকার কারণে সমস্যাটা হয়। আপনারা দেখতেছেন যে পরের গাছটিতে দেখুন, এই গাছটিতেও মিডিয়াম টাইপের পেঁপে, কিন্তু গাছ ভর্তি পেঁপে। আমরা যদি তার পরের গাছটিতে যাই, দেখেন এই গাছটিতে থোকা থোকা পেঁপে, অনেক পেঁপে আমরা কিন্তু এগুলোতে কেটে ফেলেছি, তারপরেও দেখুন অনেক রয়েছে, আরও মাথা দিয়ে কিন্তু আসতেছে। এগুলো কিন্তু সবই 7 মাসের গাছ। সুপ্রিয় দর্শক, আমরা যদি তার পরের গাছে যাই, আপনারা দেখেন যে এই গাছটিতে দেখেন কি পরিমাণ পেঁপে রয়েছে। আমরা এর ঠিক তার পরের গাছে আমরা যাচ্ছি। এই গাছটি দেখেন যে কি পরিমাণ পেঁপে রয়েছে। আর আপনাদের এই পেঁপে দেখানোর পাশাপাশি একটি টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো আপনারা জেনে থাকবেন যে পেঁপে চাষের জন্য অতিবৃষ্টি একটি বিশাল ক্ষতিকর বিষয়। যদিও আমাদের এখানে বৃষ্টির প্রবলেম ছিল, কারণ পানি জমেছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের গাছগুলো বেশ ভালো রেখেছে। তারপরে গাছে যদি আমরা যাই, আপনারা দেখেন এই গাছটিতেও কিন্তু ভরপুর পেঁপে রয়েছে। টোটাল গাছটা যদি আমরা দেখাই, এরপরে আমরা আসি তারপরের গাছটিতে, আরেকটি গাছে। দর্শক দেখেন এই গাছটিতে কি পরিমাণ পেঁপে রয়েছে, আপনারা দেখতেছেন। গাছটি ভরপুর পেঁপে, যেমন পেঁপের সাইজ সব কিছু আপনারা দেখতেছেন। প্রিয় দর্শক, এরপরে আরেকটি গাছে আসলাম। দেখেন এই গাছটিতে গোড়া থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত এখন পর্যন্ত শুধু আসতেছেই পেঁপে, একদম ভরপুর। সুপ্রিয় দর্শক, আপনারা এরপরে আমি আরও কিছু জাত আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা আরেকটি জাতের কাছে চলে আসলাম, যে জাতটি আপনারা দেখেন যে থোকা থোকা পেঁপে, এর চারিদিকে গাছের গোড়া থেকে নিয়ে শুরু করে অর্থাৎ 2 ফিট উপর থেকে শুরু হয়েছে, টোটাল গাছটা কিন্তু ভর্তি পেঁপে। এই গাছটি দেখেন আপনারা, এর পাতাগুলো কিন্তু বেগুনি কালার। এর যে পেঁপের যে এটা আছে, এই যে পেঁপের যে ওর যে মূল কাণ্ডটা আছে, সেটাও দেখেন বেগুনি কালার। পেঁপেটাও দেখা গেছে অনেকটা মুখের দিকে বেগুনি কালার টাইপের। প্রিয় দর্শক, এই পেঁপেগুলা খেতে অনেক অনেক স্বাদ।
যার এই জাতের মধ্যে আমার প্রায় 2-3 ধরনের রয়েছে আমার বাগানে। যেমন এটা একটি জাত দেখতেছেন, আরেকটি জাত আছে শুধু একটি করে হয়, সেটা অনেক ধরে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এই পেঁপেগুলা আমার যে জাতগুলা রয়েছে প্রায় 7-8টা জাত আমার বাগানে রয়েছে, সবগুলোই খেতে প্রচুর মিষ্টি হয়, কিন্তু তার মধ্যে এই জাতগুলো একটু অতিমাত্রায় মিষ্টি হয়। যার জন্য যারা মানে অনেকে দেখা গেছে কিছু গাছ লাগাবেন নিজের খাওয়ার জন্য শখ করে, তাহলে এই জাতটা তাদের জন্য অনেকটাই বেস্ট। সাইজ একটু মানে মিডিয়াম টাইপের হবে, কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো। প্রিয় দর্শক, আমরা এরপরে আমাদের আরও কিছু জাত আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে জাতটি দেখতেছেন, আপনাদেরকে বলেছিলাম যে এই পাতাগুলো বেগুনি কালার হবে, পেঁপের যে কাণ্ডগুলো আছে সেগুলোও মানে বোটাগুলোও কিন্তু বেগুনি কালার হবে। আপনারা দেখেন যে গাছের গোড়া থেকে 2 ফিট উপর থেকে ধরছে, টোটাল গাছটাই মনে হয় 12 ফিট ধরেই শুধু পেঁপে আর পেঁপে। আপনারা যদি আপনাদের একেবারে উপর পর্যন্ত দেখায়, এখন পর্যন্ত পেঁপে আসতেছেই। আমার মনে হয় এই গাছটিতে প্রায় 100+ পেঁপে রয়েছে। এই পেঁপেটি খাওয়ার জন্য খুবই সুস্বাদু। আপনারা যদি পুরো গাছটি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত যদি দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ পেঁপে এই গাছটিতে এসেছে। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের বাগানে কিছু পাকা পেঁপে হারভেস্ট করতেছি। আপনাদেরকে সেই হারভেস্টের দৃশ্যটাও আমরা দেখাবো। চলুন, আমাদের এই মুহূর্তে আমরা পেঁপে যে হারভেস্ট করতেছি সেই হারভেস্টটা আপনাদেরকে দেখাবো। চলুন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই সুন্দর সুন্দর এই পেঁপে চাষগুলোর ব্যাপারে যদি আরও কিছু বিষয় জানতে চান, তাহলে আমাদের এই প্রোগ্রামটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং আরও যদি কোনো প্রশ্ন জানা থাকে তাহলে আমাদের এখানে কমেন্ট করবেন। আমরা সেই অনুযায়ী পরবর্তী আমাদের এই চাষ সংক্রান্ত ভিডিওগুলো আমরা দিব। তো দর্শক, আপনারা এই পেঁপে সংক্রান্ত বিষয়ে আমরা আরও অসংখ্য ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।